নমস্কার বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক প্রকারই কাজ করতে হয়, কিন্তু সেই কাজগুলো যদি একঘেয়েমি হয়ে যায় তবে কিন্তু একটুও ভালো লাগে না। কিন্তু যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু সেই একঘেয়েমি কাজটাও কিন্তু অনেকটা সহজভাবে করা যায়। চলো আজকে প্রথম টিপসটা শেয়ার করি। দেখো, মর্টিন কিন্তু আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি, কিন্তু সেই মর্টিনের দেখা যায় অনেক সময় কিন্তু স্ট্যান্ডটা ভেঙে যায় কিংবা হারিয়ে যায়। যেহেতু খুবই ছোট হয় স্ট্যান্ডটা, তো সেই জন্য কিন্তু হারিয়ে গেলে খুঁজেও পাওয়া যায় না, কিংবা ভেঙে গেলেও কিন্তু সেটা আর ঠিক করা যায় না। তো তাহলে এই মর্টিনটা কিভাবে আমরা জ্বালাতে পারি, দেখো এখানে নিয়েছি আমি একটা নেল কাটার। তো নেল কাটার দিয়েই কিন্তু এখানটা দেখো, এটা আমি বের করে নিলাম। তো নেল কাটারের এই যে হুল অংশটা, এটা বের করে নিয়ে এবার এইটা কিন্তু এর মধ্যে ভরে দেব। তাহলে কি হবে, তাহলে যে স্ট্যান্ডটা থাকে মর্টিনের, তো সেই সেম কাজটা কিন্তু এখানে করবে। তাহলে আমাদের আর কিন্তু স্ট্যান্ডের প্রয়োজন পড়বে না, আমাদের কিন্তু আর কোনো রকম টেনশানও হবে না। কারণ এরকম কিছু একটা দিয়ে উঁচু না করে দিলে কিন্তু মর্টিনটা ঠিক করে রাখাও যাবে না, আর অর্ধেকটা জ্বলার পরে কিন্তু ফেলে দিতে হবে। আর এইভাবে যদি দিই তাহলে কিন্তু স্ট্যান্ডের কাজ করছে, আর এটা কিন্তু আমরা লাস্ট পর্যন্ত জ্বালাতে পারবো। আবার কি হবে, যখন আমরা এটা জ্বালাবো তখন যদি একটা নর্মাল জায়গায় এমনি রেখে দিই তারপরেও কিন্তু একটা ছাই পড়তে শুরু করবে। কারণ মর্টিনের যে ছাইটা হয় সেটা কিন্তু পড়তে শুরু করবে, আর সেটা যদি বাচ্চারা গালে দেয় তাহলে কিন্তু আরও বড় ক্ষতি হতে পারে। তো দেখো, এখানে আমি নিয়েছি একটা যে সাবানের খাপগুলো হয়, তো সেই খাপগুলো কিন্তু নিয়েছি, বা মুখ এর ওপরে দিলে কিন্তু ছাইগুলো আর মোটেও মাটিতে পড়বে না। চলো পরের টিপসটা শেয়ার করি। আমাদের অনেক দরকারি ডকুমেন্টস থাকে যেগুলো কিন্তু এলোমেলো যদি থাকে তাহলে কিন্তু কোথাও না কোথাও হারিয়ে যাওয়ার ভয় থাকে। একটা পেজ যদি সেখান থেকে কোথাও চলে যায় তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। তো একটু বুদ্ধি করে যদি আমরা সেগুলো রাখতে পারি তাহলে কিন্তু একটা পেজও হারাবে না, আর এরকমভাবে খোলাও থাকবে না। দেখো, সবার কাছে কিন্তু স্টেপলার থাকে না, আর স্টেপলার যদিও থাকে তাহলে কিন্তু অনেক সময় স্টেপলারের পিনও শেষ হয়ে যায়। এমন সময়ও কিন্তু যায় যে পিন শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের যে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু আমাদের পিন আপ করার প্রয়োজন পড়ে, না করলেই নয়। আবার অনেক সময় কি হয়, আমাদের ছোট পিন সেগুলোও কিন্তু হাতের কাছে থাকে না, কারণ সবার কাছে কিন্তু ছোট পিনগুলো থাকে না। তখন কি হবে, তখন তো একটা উপায় বের করতে হবে। তো দেখো, এখানে নিয়েছি আমি একটা সেফটি পিন। সেফটি পিনের সাহায্যে কিন্তু আমি এটা পিন আপ করব। তো এইভাবে দিয়ে আমি পিন আপটা করে দিলাম, এভাবে মুখটা আটকে দেব। তাহলে এই যে ডকুমেন্টসগুলো এগুলো কিন্তু একটা পেজও কিন্তু নষ্ট হবে না, আর খুব সহজে দেখো আমরা উল্টে উল্টে দেখতে পারবো। যেমনভাবে আমরা পিন আপ করলে দেখতে পারি তো তেমনভাবেই কিন্তু দেখতে পারবো। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে, আর যদি কাজে এসে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। লাইক করলে কিন্তু ভিডিও বানানোর জন্য মোটিভেট হই। তো চলো পরের টিপসটা শেয়ার করি। অনেক সময় কিন্তু তাড়াতাড়ি প্রেসার কুকারটা খোলার প্রয়োজন পড়ে, তখন আমরা কি করি, প্রেসার কুকারের মাথাটা কিন্তু তুলে দিই, দিয়ে কিন্তু আমরা খোলার চেষ্টা করি। কিন্তু এতে কি হয়, হাতে কিন্তু তাপ লেগে হাতে ফোস্কা পড়তে পারে। কিন্তু এসব না করে দেখো, এভাবে যদি প্রেসার কুকারের মাথার ওপরে একটু জল ঢালা যায়, 30 সেকেন্ডের মতো জল ঢাললেই কিন্তু প্রেসার কুকারের যে গরম অবস্থাটা সেটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে যায়। তখন কিন্তু আমরা খুব সহজেই নর্মালি যেমনভাবে প্রেসার কুকার খোলে তেমনভাবেই কিন্তু খুলতে পারবো, একটুও কিন্তু কষ্ট করতে হবে না। তো এইভাবে আস্তে আস্তে জল দিলেই কিন্তু হয়ে যাবে। আবার অনেকে মনে হতে পারে জলটা ভেতরে ঢুকে যাচ্ছে, না, জলটা কিন্তু ভেতরে একটুও ঢুকছে না। এই যে দেখো, আমি সেদ্ধ করে নিয়েছি আলু আর ডিম। তো এটা আমি সেদ্ধ করে তোমাদেরকে দেখালাম, আর সাথে সাথে হচ্ছে আমার প্রেসার কুকারটাও কত তাড়াতাড়ি খুলতে পারলাম, কারণ সবার হাতে কিন্তু টাইম থাকে না যে লাস্ট পর্যন্ত প্রেসার কুকারটা কখন দমটা ছাড়বে আর তারপর হচ্ছে আমরা খুলবো, সেটা কিন্তু আমরা করতে পারি না। তো সেই জন্য অবশ্যই কিন্তু এই টিপসটা তোমরা ফলো করতে পারো। শীতকাল মানেই কিন্তু ব্ল্যাঙ্কেটের ঝামেলা, ব্ল্যাঙ্কেট লেপ
এগুলো না হলে কিন্তু আমাদের একেবারেই চলে না, কারণ সবারই কিন্তু রুম হিটার থাকে না। তো এই ব্ল্যাঙ্কেট গোছানো কিন্তু আমাদের কাছে একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। আর তারপর ব্ল্যাঙ্কেটটা এতটাই মোটা হয় আর নরম হওয়ার কারণে কিন্তু বাচ্চারা এর উপরে উঠে কিন্তু খেলা করতে বেশি ভালোবাসে। কিন্তু অনেক সময় বাচ্চাদের হাতে পায়েও কিন্তু নোংরা থাকে। তাছাড়াও যদি সব সময় এর উপরে উঠে লাফালাফি করে তাহলে খুলে গিয়ে সমস্ত জায়গায় কিন্তু নোংরাও হয়ে যায়, দেখতেও বাজে লাগে। তো যতই বাচ্চারা এর উপরে উঠে দেখো লাফালাফি করুক না কেন, এভাবে যদি তোমরা ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নাও তাহলে কিন্তু সারাদিন ধরে এর উপরে লাফালেও কিন্তু খুলবে না। দেখো প্রথম এভাবে কিন্তু 3টে ফোল্ড করতে হবে, 2টো ফোল্ড করতে হবে। এভাবে করে আগে দেখে নিলাম আমি। তারপর দেখো প্রথম যে ফোল্ডটা আছে এর মধ্যে কিন্তু এই লাস্টের এই পুরোটাই কিন্তু ভরে দেব। তো সব কিছু বুঝিয়ে ওইভাবে বলা যায় না, একটু দেখে নিলেই কিন্তু হয়ে যায়। তো আমার হাতের দিকটা দেখো, আমি প্রথম কিন্তু ফোল্ডের মধ্যে এভাবে দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, এটা এত সুন্দরভাবে থাকবে যে সারাটা দিন যদি বাচ্চারা এর উপরে উঠে লাফালাফি করে তাহলে কিন্তু এটা কোনো প্রকারেই খুলবে না, খুব সুন্দরভাবেই কিন্তু এটা থেকে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা রেখে দিতে পারো। দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে, ছড়াবেও না কিন্তু, এইভাবে রেখে দিলে ছড়াবেও না। আশা করি তোমাদের এই টিপসটা অনেকটাই কাজে আসবে। আর যদি কাজে এসে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। চলো পরের টিপসটা শেয়ার করি। এটা নিয়েছি একটা ঢাকনা। তো এই ঢাকনাটা আমি কিন্তু ছিদ্র করব। তো এইভাবে আমি ছিদ্র করে নিচ্ছি। ধূপের সাহায্যে ছিদ্র করতে অনেকটা সময় লাগছে। তো তোমরা ধূপের সাহায্যে না করে একটা শিকের সাহায্যে কিন্তু ছিদ্রটা করতে পারো, কারণ শিকটা যেহেতু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে আর এই ঢাকনাটা অনেকটাই পুরু, তো সেই জন্য কিন্তু একটু ছিদ্রটা করতে সমস্যা হচ্ছে। খুব বেশি বড় বড় ছিদ্র আমি করব না। আর এখানে দেখো আমি ঘন ঘন ছিদ্র করেছি, কারণ আমি অনেকগুলো কাজ কিন্তু একসঙ্গে করব। তো সেই জন্য দেখো এখানে আমি নিয়েছি যেটা, সেটা হলো উল। তো উল নিয়ে এভাবে কিন্তু আমি ভরে দিচ্ছি আর এভাবে কিন্তু আমি ছোট করে বাঁধবো। তোমরা চাইলে এখানে উলের পরিবর্তে কিন্তু দড়িরও ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে সেরকম ধরনের কোনো দড়ি ছিল না, তো সেই জন্য কিন্তু আমি উলটা দিয়ে এখানে বেঁধে নিচ্ছি। এবার খুব সুন্দর করে টাইট করে বাঁধতে হবে যেন এটা খুলে না যায়, কারণ উলটা কিন্তু খুব সহজে খুলে যায়। তো সেই যাতে না খোলে সেই দিকটা কিন্তু খেয়াল রেখে তবেই বাঁধবে। আর আমি কিন্তু অনেকগুলো দড়ি লাগাবো একসাথে, সেই জন্য কিন্তু অনেক ছিদ্র আমি একসাথে করে নিয়েছি, কারণ ছিদ্রর সংখ্যা বেশি হলে কিন্তু দড়ির সংখ্যাটাও বেশি হবে। তো এইভাবে যদি তোমরা কাজটা করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক কাজের ঝামেলা কিন্তু কমে যাবে আর অনেকটা কিন্তু কাজটা সহজও হয়ে যাবে। দেখো এইভাবে কিন্তু আমি পুরো দড়িটা লাগিয়ে নিচ্ছি। দেখো পুরো দড়িটা আমার লাগানো হয়ে গেছে। এই যে পুরো দড়িটা আমি লাগিয়ে নিয়েছি এখানে। এবার আমি মাথায় মাথায় বেঁধে দিচ্ছি ক্লিপ, যে জামা কাপড়ে দেওয়া ক্লিপগুলো হয়, তো সেই ক্লিপগুলো এখানে লাগিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি এই ক্লিপ অল্প থাকে তাহলে কিন্তু তোমরা যে মাথায় দেওয়া ক্লিপগুলো হয় সেগুলোও কিন্তু লাগিয়ে নিতে পারো। মোটামুটি মাথায় কিন্তু ক্লিপটা লাগিয়ে নিতে হবে। এই যে দেখো ক্লিপটা লাগিয়ে নিলাম, সব দিকেই কিন্তু ক্লিপ লাগিয়ে নিয়েছি। যতগুলো ক্লিপ আমার কাছে ছিল মোটামুটি আমি প্রায় সব ক্লিপগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি। আর খুব টাইট করে বাঁধতে হবে যেন ক্লিপগুলোও খুলে না যায় আর সুতোটাও যেন একেবারেই খুলে না যায়। তো সেই দিকটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে দেখো আমরা কিন্তু বাচ্চাদের জিনিসপত্র থেকে শুরু করে বড়দের অনেক জিনিসপত্র থাকে ছোট ছোট, সেগুলোও কিন্তু একসঙ্গে মেলতে পারবো। আর এখন যেহেতু ওয়েদারটা খারাপ, শীতকাল, তো সেই জন্য আর তার সাথে সাথে কিন্তু মানুষের কিন্তু এখন জায়গার কিন্তু খুবই অভাব। তো এতগুলো জিনিস যদি আলাদা আলাদা করে মেলা যায় অনেকটা কিন্তু জায়গার প্রয়োজন পড়ে। তো যদি এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে করে নেওয়া যায় তাহলে টাকা পয়সা খরচা করে কিন্তু এটা কেনার প্রয়োজন পড়ে না। দেখো একসঙ্গে কত জিনিস আমি এখানে ঝুলিয়ে দিয়েছি আর সবই কিন্তু ভারী ভারী জিনিস।